বিড়াল পোষা এটা ওনাদের অনেক 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 আগের ইয়ে থেকে মানে মানে উনি যখন এটাকে জানছে, আমার সাথে একদিন কথা হয়েছে, উনি যখন বলেছেন যে আমাদের নবীজি বিড়াল পুষতেন এবং কোনো এক নবী সম্ভবত বিড়ালের নামও রেখেছিলেন একটা, যে নামে কিন্তু ওনার শ্বশুরালয়ে একটি বিড়ালের নামও করানো হয়েছে। হ্যাঁ, এখন আপনার মনে করেন তারা যে পশুপ্রেমী এবং প্রাণীকে এত ভালোবাসে, এটা আমি আজকে এই অনুষ্ঠান করতে যে আমি জানতে পেরেছি যে তারা পশুকে কতখানি ভালোবাসে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে, আমাদের তো স্লোগান আছেই, স্লোগানটাই আছে আমাদের, স্লোগানটা আমাদের হচ্ছে দেশ হোক প্রাণ ও প্রাণী নিরাপদ অভয়ারণ্য আবাসস্থল। এটা আমরা ইয়েকে দিয়েছি, এটার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আপনারা সহযোগিতা করবেন, যেহেতু এটাই এমন একটি সংগঠন, সারা বাংলাদেশের প্রায় 100-র অধিক সংগঠন নিয়ে আমরা একটা কেন্দ্রীয় সংগঠন করছি, সেটা জাতীয়। আমরা সকল অ্যাসোসিয়েশনকে একটা ছাতার নিচে নিয়ে আসবো এবং আপনার যে প্রাণ ও প্রাণীকে যে আমরা মানে ভালোবাসি, এটারই একটা প্রকাশ ঘটাবো। আচ্ছা, আমরা আয়োজনটা করেছি, আপনারা জেনে গেছেন অলরেডি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন। তো এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তারেক রহমান স্যারের নির্দেশক্রমে এখন আমরা কাজ করব। আগে আপনি জানেন যে আমরা দেশে কিছু সংগঠন আছে যারা বিচ্ছিন্নভাবে আমরা কাজ করতাম। কিভাবে কাজ করতাম? একটা কুকুরকে রেস্কিউ করতে যাব এবং রেস্কিউ করে নিয়ে এসে আহত কুকুরের ট্রিটমেন্ট করব। কিন্তু আমরা যারা সংগঠন করেছি সবাই স্বেচ্ছাসেবক। আমাদের কাছে সেই পর্যাপ্ত ফান্ড ছিল না যেই টাকা দিয়ে আমরা একটা কুকুরের চিকিৎসা করতে পারবো বা বিড়ালের চিকিৎসা করতে পারবো, তাকে রাখার ব্যবস্থা করতে পারবো, 2-3 মাস খাবারের ব্যবস্থা করতে পারবো। জনাব তারেক রহমান যখন আমাদের এই অনুভূতির কথা শুনেছেন, আমাদের এই চাওয়ার কথা শুনেছেন, উনি বলেছেন তোমরা করো, তোমাদের যত সহায়তা লাগে। শুধু মানুষই নয়, বাংলাদেশের প্রত্যেকটা প্রাণ বেঁচে থাকা অনেক ইম্পর্টেন্ট। তো আমি বলতে চাই, এতদিন জনাব তারেক রহমানকে আমরা জেনেছি একজন মানবিক নেতা হিসেবে। উনি আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হয়ে একজন প্রাণবিক নেতার পরিচয় দিলেন। তো জনাব তারেক রহমানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাতে চাই এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য। আর আপনার প্রশ্নের উত্তর দিতে চাই যে আপনি বলেছেন যে কারা কারা, বাংলাদেশের সব সংগঠনকে আমরা আহ্বান করব। আপাতত কিছু সংগঠন থেকে আমরা একটি কমিটি করেছি যাতে অনুষ্ঠানটা সুসম্পন্ন করতে পারি এবং আগামীতে বাংলাদেশের সব সংগঠনের সব বড় বড় নেতাদের নিয়ে আমরা বসবো। সেখান থেকে সিলেক্টিভ কিছু মানুষকে নিয়ে, যদি তাদের সাথে আমাদের প্ল্যানিংয়ের জায়গাটা ঠিক থাকে, তাদের চাওয়া আমাদের চাওয়া, ভাবনার জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে মানসিকতাটা যদি ঠিক থাকে, তাহলে আমরা তাদের সাথে একত্রিত হয়ে একটি বড় সংগঠন দাঁড় করাবো, যাতে বাংলাদেশে কোনো পথ কুকুর, বিড়াল সহ বন্য প্রাণী, হাতি থেকে বাঘ, তাদের যাতে কোনো ক্রাইসিসে পড়তে না হয়।